হাজবেন্ড নিজে গেছিলেন ব্লাড দেওয়ার জন্য। মাইলস্টোনের যে জায়গাটায় বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে আমরা একটা স্ট্রাকচার তৈরি করব, যেটাকে আমরা স্মৃতিস্তম্ভ বলি। আমরা যেহেতু মাইলস্টোন স্কুলের স্টুডেন্ট, তো আমাদের কাছে আগে ফোন এসেছে, মানে নিউজে আসার আগে ওখানে যারা অন স্পট ছিল একজন স্যার আমাদেরকে ফোন করে জানিয়েছে তোমরা কে কোথায় আছো চলে আসো, এরকম একটা ইনসিডেন্ট হয়েছে। আমরা বরাবরই 3টা চ্যারিটি ফাউন্ডেশন পরিচালনা করি, আমি এবং আমার হাজবেন্ড, এবং আমাদের বিভিন্ন ব্লাড ডোনারও আছে যারা নিয়মিত হচ্ছে ব্লাড ডোনেট করে থাকেন। আমাদের একটি টিম আছে। মাইলস্টোনের যে ঘটনাটা হয়েছে এটা তো অত্যন্ত মর্মান্তিক, এবং এখানে যে ধরনের সাপোর্ট লাগে ভলেন্টিয়ার থেকে শুরু করে ব্লাড ডোনার অ্যারেঞ্জ করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে আমরা পার্টিসিপেট করার চেষ্টা করেছি, যতটুকু সম্ভব আমরা আমাদের পক্ষ থেকে করেছি। আপনারা সবাই দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। যেহেতু আমি এবং আমার হাজবেন্ড দুইজনই মাইলস্টোনের স্টুডেন্ট ছিলাম, এক্স স্টুডেন্ট ছিলাম, এবং ওখানে টিচার, প্রিন্সিপাল, ক্যাম্পাস সবই আমাদের পূর্ব পরিচিত, তো আমাদের আসলে কষ্টের জায়গাটা হয়তো আর একটু বেশি। পুরো দেশবাসী আসলে ব্যথিত এবং শোকাহত। আসলে এই বিষয়টা আমরা যারা এক্স স্টুডেন্টরা আছি তারা আমরা প্রিন্সিপাল স্যারের সাথে একটা মিটিংয়ের পরিকল্পনা করেছি। তো ওনারা বা শিক্ষকরা যারা আছেন মাইলস্টোনের ওনারা আমাদেরকে জানাবেন, এবং আমরা এটাও প্ল্যান করেছি যে মাইলস্টোনের যে জায়গাটায় বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে আমরা একটা স্ট্রাকচার তৈরি করব, যেটাকে আমরা স্মৃতিস্তম্ভ বলি, যারা হচ্ছে বাচ্চাদের জন্য, যেটা স্মৃতিস্বরূপ থাকবে। এই ধরনের আরও কিছু পরিকল্পনা আমাদের আছে, যেগুলো আমরা হয়তো পেশ করব। এক্স স্টুডেন্টদের আমাদের একটা গ্রুপ আছে, সেখান থেকে আমরা কিছু দাবি রেখেছি, ওটা আমরা খুব শীঘ্রই পরিবেশন করবো, আপনারাও জানতে পারবেন। আমার হাজব্যান্ড তো ওই সময় হাসপাতালে ছিলেন এবং উনি নিজেও দেখেছেন যে এই ঘটনাগুলো হচ্ছে। কেউ ট্রান্সপোর্ট দিয়ে হেল্প করেনি, কেউ পানি দিয়ে হেল্প করেনি, কেউ কারো পার্সোনাল ট্রান্সপোর্ট ইউজ করতে দেয়নি। তো বিষয়টা হচ্ছে যে এগুলো নিয়ে আমাদের আসলে বেঁচে থাকতে হবে, এগুলো হয়তো বাস্তবতা, এগুলো মেনে নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। মনুষ্যত্ব ফিরে আসবে একদিন, এটাই আমরা এক দুইজন তো আসলে করলে হবে না, পুরো দেশবাসীকে এগিয়ে আসতে হবে। শুধু আমরা ফেসবুকে স্ট্যাটাস দিব বা দুঃখের পোস্ট করব সেটা হবে না, আমাদের নিজ হাতে এগিয়ে আসতে হবে। যেমন আমার হাজবেন্ড নিজে গেছিলেন ব্লাড দেওয়ার জন্য, পানি দেওয়ার জন্য, আর প্রচুর পরিমাণে পানি লাগে, আপনারা জানেন পানির হালতে হয় যারা হচ্ছে আগুনে পুড়ে যায়। তো সেই জায়গা থেকে তো পানির দামও অনেক বাড়িয়ে দেওয়া হয়েছিল। তো সবকিছু মিলেই আসলে মর্মান্তিক ঘটনাগুলো। তো দেখেছেন যে যেদিন বিমান বিধ্বস্তের ঘটনাটা ঘটেছে সেদিনও অনেকে লাইভ করেছে, তো হয়তো তারা বিষয়টা বুঝে উঠতে পারেনি, বা তারা হয়তো বুঝেনি বিষয়টা এতটা মর্মান্তিক হবে দেশবাসীর জন্য। তো পরবর্তীতে সবাই আবার লাইভ সেশনগুলো বন্ধ করেছে। তো আমার কাছে মনে হয় যে এখন যেই নিউজ ফিডে আমাদের যে সিচুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে আসলে লাইভ প্রেজেন্টেশনটা ভালো চোখে দেখায় না, এজন্য সাময়িকভাবে আমরা স্থগিত রেখেছি। এগুলো তো পরবর্তীতে আবার করা যাবে, এমন না যেটা ক্যান্সেল।